আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কেন জানি ইদানিং ভিডিও করতে এত আলিশা লাগে, করতে ইচ্ছে করে না। আর কি গরম পড়ছে, মানে কি বলবো, খুবই খারাপ লাগে। তো আজকে তো শুক্রবার, এখন বাজে আমার এখানে দুপুর 12টা। তো আমি আয়াতকে নিয়ে বের হয়েছি আমাদের শপে যাব, কারণ আজকে শুক্রবার আমার হাজব্যান্ডের জুম্মার নামাজ আছে, সে নামাজে যাবে। আর স্নেহাও গেছে একটু বাহিরে, আসতে দেরি হবে, তা আয়াতকে নিয়ে বের হয়েছি, খাবার নিয়ে একেবারে চলে যাচ্ছি। তো এর তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও। আমরা বাসে উঠে গেলাম, চলে যাচ্ছি সেন্টারের দিকে। একদম আমরা চলে আসছি, আজকে মারিয়ার বাড়ির পিছন দিয়ে আসছি বাস দিয়ে। আর এই যে এখানে রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে, মানে এই জায়গাটা দিয়ে আসলে মনে হচ্ছে ভ্যানিস। দুই সাইডে রেস্টুরেন্ট, মাঝখানে হাঁটার রাস্তা। তো ওর বাবা নামাজে যাবে বলে তাড়াহুড়া করে আসা, 12টা বাজে অলরেডি এখন। আমার ছেলে তো আসতেই চায় না, বাসায় থাকতে চায়। নিয়ে আসছি আজকে, চল। স্নেহা আবার একটু লাইব্রেরিতে পড়া আছে, পড়ে ও আবার আয়াতকে নিয়ে চলে যাবে। সব এসে দেখি বন্ধ, সে কোথায় গেছে এখন? আমি খুললাম। মসজিদে তো এত তাড়াতাড়ি যাবে না, 12:15 12:30 যাবে। এই যে দরজা খুলে ভিতরে আসলাম, কোথায় গেল? আমার জামাই চলে আসছে, একটা কাজে গিয়েছিল, এখন নামাজে গেছে। দৌড়ে এসে শুধু আমার এই যে বিরস আর কাফি দিয়ে গেল যে তুমি খাও এটা। আর আয়ত্রে চুল কাটাতে দিছি, চুলগুলা বড় বড় হয়ে গেছে ছেলের। গরম না, তোর বাবা ওরে বসায় দিয়ে আমার এই নাস্তা দিয়ে সে নামাজে চলে গেল। তো আমার এখানে এখন বাজে দুপুর 2:30। আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসছে, ওরে খাবার দিয়ে দিলাম। তো আজকে দুপুরের মেনুতে আছে আমার হাড় চিকেন রান্না করেছি লাউ দিয়ে। আমার না অনেক দিন ধরে এই খাবারটা খেতে ইচ্ছে করে। আর সাথে আছে গতকালকে রতি দিয়ে চিংড়ি আর ভর্তা। তো হাজব্যান্ড ওয়াইফ সবই খাইতে। তো আমার এখানে এখন বাজে 5:30। আমরা তো দুপুরে লাঞ্চ করছি সেই 2:30টার দিকেই। জামাই বউ আজকে দোকানে খাইলাম। আর বাইরে প্রচুর গরম, রৌদ্র, লোকজনই নাই। মানে আমরাই তো বের হই না, এরকম রৌদ্রে মনে বের হইলেই মাথা ঘুরায়। তারপর আমার হাজব্যান্ড এখন একটু বাইরে গেল, কারণ আমাদের গাড়িটা একটু গ্রেজে দেওয়া হয়েছে, একটু সমস্যা ছিল, এটা সমাধান করছে। তারপর গাড়িটা পরিষ্কার করবে, যে কারণে সে এখন দোকান থেকে বের হয়ে গেল। আমি আসছি দোকানে। এই ফ্যানটার নিচ থেকে কোনো জায়গায় যেতে ইচ্ছে করে না, এত গরম। আল্লাহ, বাইরে বৃষ্টি। আমার ছেলে বলছে, আমার ছেলে চলে আসছে ওর বাবার সাথে, যে ওর বাবা বললো যে গাড়ি বের করে ওখানে গ্রেজে রেখে তারপরে ছেলেকে নিয়ে চলে আসছে। আর এই যে বাইরে বৃষ্টি হইতেছে। আল্লাহ, আজকে তো বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে, জানি না এখন কি হয়। দূর বাবা, ভিতরে চলে আয়। আমার এখানে এখন বাজে 8টা, এই যে 8টা বাজে। তো এই যে আজকে আমাদের এখানে ফারজানা ট্রিট দিতেছে, ফারজানার পক্ষ থেকে আজকে আমাদের সবাইকে ট্রিট। তো আমরা যাইতেছি, এই কারণে ওইখানে সবাই, যারা নামও চলে আসছে, সব ভাবিরাই, আরিফ ভাবিও আসছে, সবাই। তো সামনে যাইতেছি আমি। তো এদিকে তো ফারজানার পক্ষ থেকে আজকে আমাদের ট্রিট দিল আলহামদুলিল্লাহ। এখানে তিরামিসুটা যে কি মজা হয়েছে, আর এত সুন্দর করে এটা সাজাইছে যে সামার পার্টি। আর এদিকে ফারজানার কাচ্চিটা এত মজা হয়েছে, কাচ্চি বড়ি, বিরিয়ানি বড়ি, ওর হাতে সবসময় অনেক মজা হয়। আর এখানে তো আরিফ ভাবি আবার নিয়ে আসছে, তরমুজ নিয়ে আসছে, তারপরে বোরহানি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু। আমরা সবাই স্টার্ট করে দিছি, এই সাইডে রাখা দিও তাইলেই হবে। আর কোন ভাবি আমি জানি না। হ্যাঁ, লেবুটা খাও, এই যে লেবু আছে, ইয়া আছে। এটা আমি খাইতেছি, এটা আয়াতের জন্য রাখলাম, ওরে খাওয়াই দিব নিয়ে। এই যে আমার বন্ধু থাকলে আয়াত তো আসলো না, ওরে একটু পরে নিয়ে এসে ওরে খাওয়াই দিবা। এই জামাটা অনেক মজা হয়েছে। সবার জন্য তরমুজ, বোরহানি আর ভাজি। আমরা এখন তরমুজ খেতেছি রাষ্ট্র পর্যায়ে। আরিফ ভাবি তরমুজ আনছে, তরমুজ। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাস স্টপ চলে আসলাম। অলরেডি রাত 9:30 বাজে। কে বলবে রাত, এখনও রাত হয়নি।
তো এই তো আয়াতকে নিয়ে বাসায় চলে যাব। সেই যে সকালে আসছি 12টার দিকে, পরে আর বাসা যাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটালাম। আর ফারজানার হাতে খাবার সব সময় অনেক মজা হয়। আজকেও আলহামদুলিল্লাহ। আর আরিফ ভাইয়ের ভাবির হাতের বোরহানিটা অনেক প্রিয় আমার একটা খাবার। তো এই তো বাসায় চলে যাচ্ছি। তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।